সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মাকদাস বিজয় করেন, তার বাইতুল মাকদাস বিজয় করার পরে 1200 সালে সপ্তম ক্রুসেডের যুদ্ধে ফ্রান্সের বাদশাহ নবম লুই, ফ্রান্স বোঝেন? ফ্রান্স, যেই ফ্রান্সের কাছে আজকে মুসলিম বিশ্বরা অস্ত্র কেনে, যেই ফ্রান্সের কাছে আপনাদের প্রিয় রাষ্ট্র সৌদি আরব অস্ত্র কেনে, যেই অস্ত্র কেনার পোস্ট আপনারা ফেসবুকে গর্বের সাথে দেন, সেই ফ্রান্সের বাদশাহ নবম লুই সালাউদ্দিন আইয়ুবীর বংশধর আল মুয়াজ্জেম তুরান শাহের হাতে বন্দী হন 1200 সালে। ফ্রান্সের বাদশাহ নবম লুই উনি যখন বন্দী হন মুয়াজ্জেম তুরান শাহের হাতে, বন্দী হওয়ার পরে 50,000 দিনার মুক্তিপণ দিয়ে উনি মুক্তি লাভ করেন এবং নিজের দেশে ফিরে গিয়ে উনি তার নিজের দেশের জনগণের সামনে বলেন যে লা ইউমকিনুল ইনতিসারু আলাইহিম ইল্লা বিসিয়াসাতি, হে আমার খ্রিস্টান বেধর্মী অমুসলিম ভাইয়েরা, শুনে রাখো, তোমরা যদি মুসলমানদের ওপর বিজয় লাভ করতে চাও তাহলে কোনো দিন অস্ত্র দিয়ে, তলবারি দিয়ে, ঘোড়া দিয়ে, তীর দিয়ে, বর্ষা দিয়ে, বল্লম দিয়ে, লক্ষাধিক সৈন্যের সেনাবাহিনী দিয়ে তোমরা মুসলমানদের ওপর বিজয় অর্জন করতে পারবে না। তোমরা যদি মুসলমানদের ওপর বিজয় অর্জন করতে চাও তাহলে মুসলমানদের মেধাকে কন্ট্রোল করতে হবে, মুসলমানদের বিবেককে কন্ট্রোল করতে হবে। মূলত এইখান থেকে তৃতীয় দফায় বুদ্ধিভিত্তিক লড়াইয়ের শুরুহাত হয় এবং বুদ্ধিভিত্তিক লড়াইয়ের সর্বপ্রথম সফলতা হচ্ছে, আপনারা সুলতান সুলেইমানের নাম শুনেছেন। সুলতান সুলেইমান, যেটার সিরিয়াল আপনারা দেখেছেন, ধ্বংসাত্মক, ন্যাক্কারজনক, বর্বর, চরিত্র নষ্টকারী, ইসলামী খিলাফতের ইতিহাসকে বিকৃতকারী যেই সিরিয়াল আপনারা দেখেছেন, ওই সিরিয়ালে একজন ব্যক্তির নাম আছে সুলতান সুলেইমান। ওনার নাম মূলত সুলতান সুলাইমান রাহিমাহুল্লাহ। আপনাদেরকে যে ইতিহাস দেখানো হয়েছে সেটা হচ্ছে বিকৃত, ন্যাক্কারজনক, জঘন্য, বর্বর, ইসলামী খলিফা, ইসলামী বাদশাহ, ইসলামী সেনাবাহিনীর চরিত্রকে হনন করা হয়েছে ওই সিরিয়ালের মাধ্যমে। এবং ওই সিরিয়াল শুধু ইসলামী বাদশার চরিত্র হনন করেনি, ইসলামী খেলাফতের সৌন্দর্য নষ্ট করেনি, বরং আপনার ঘরে আপনার ছেলের চরিত্রকে নষ্ট করেছে, আপনার মেয়ের চরিত্রকে নষ্ট করেছে, আপনার সন্তানের চরিত্রকে নষ্ট করেছে। ওই সিরিয়ালে যে সুলতান সুলাইমানের নাম আছে, উনি মূলত ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত মহান খলিফা সুলতান সুলাইমান রাহিমাহুল্লাহ, যিনি ইসলামের ইতিহাসে 46 বছর ইসলামী সাম্রাজ্য শাসন করেছিলেন। উনি উনার জীবনীতে একটা ভুল করেছিলেন, যেই ভুল দিয়ে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের সূচনা হয়। সেই ভুল হচ্ছে উনি উনার 2 যোগ্য সন্তানকে হত্যা করেছিলেন। একজনের নাম মুস্তফা আর একজনের নাম বাইজিদ। যেই 2 সন্তানকে উনি হত্যা করেছিলেন শুধু নারীর আবেগ এবং ভালোবাসার কারণে। এটা ছিল বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সর্বপ্রথম সফলতা। কিন্তু এই বুদ্ধিবৃত্তিক লড়াই সফলতার আসল মুখ দেখে মূলত 1800 সাল থেকে নিয়ে শুরু করে 1990 সালের মধ্যবর্তী সময়। 1800 সাল থেকে নিয়ে শুরু করে 1950 সাল, 1800 সাল থেকে নিয়ে শুরু করে 1950 সাল, দীর্ঘ 150 বছর ছিল বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের বিপ্লবের সময়। এই 150 বছর 1800 থেকে 1950 পর্যন্ত ছিল বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের বিপ্লবের সময়। শুধু এই 150 বছরে অমুসলিমরা, বেধর্মীরা, ইহুদি খ্রিস্টানেরা 50,000-এরও বেশি ইসলামিক বই লিখেছে। কত বই লিখেছে? 50,000-এরও বেশি ইসলামিক বই লিখেছে এই 150 বছরে। 1800 সাল থেকে নিয়ে শুরু করে 1950 সালের মধ্যবর্তী সময়। এই বইগুলোতে কি ছিল?
এই বইগুলোতে দুইটা জিনিস ছিল, এক ইসলামী আইন কানুনের বিরোধিতা করা, আর দুই ইসলামী সমাজ এবং ইসলামী আইন কানুনের এবং ইসলামী বিধিবিধানের প্রশংসা করা। কিন্তু প্রশংসা করার সাথে সাথে একটা জিনিস তাদের মধ্যে ছিল, যেমন একজন বই লিখেছে, তার বইয়ের নাম হচ্ছে মাদখালুদ দিরাসাতিল কানুন আল ইসলামী। উনি বই লিখেছেন কোরআন সম্পর্কে। ওই বইয়ের মধ্যে উনি বলেছেন কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে, কোরআন সত্য, কোরআনের এই হুকুম আহকাম রয়েছে যেটা মানব জীবনের জন্য উপকারী। পুরো 500-600 পৃষ্ঠার বইয়ের মধ্যে উনি কোরআনের উপকার, কোরআনের সত্যতা, কোরআন আল্লাহর কালাম এই কথাগুলো বর্ণনা করেছে। কিন্তু ওই 500 বইয়ের পৃষ্ঠায় একটা কথা আপনার ব্রেন এসে ঢুকিয়ে দিয়ে গেছে, সেটা হচ্ছে যে এই কোরআন একজন মুসলিমের পরিপূর্ণ জীবনের জন্য স্বয়ং সম্পূর্ণ নয়। প্রশংসা করেছে ঠিকই, মানে সরাসরি যদি কোরআনের বিরোধিতা করে তাহলে তো ওই বই আপনি পড়বেন না। কি করেছে? পুরো বইয়ে কোরআনের প্রশংসা করেছে। এক জায়গায় শুধু একটা কথা আপনার ব্রেনে ছেড়ে দিয়ে গেছে, সেটা হচ্ছে কোরআন একজন মুসলিমের জীবন পরিচালনা করার জন্য একটা সংকীর্ণ কিতাব। আরেকজন কি করেছে? আরেকজন এসে বলেছে যে যত হাদিস আছে পৃথিবীতে সব হাদিস সহিহ, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম, হাদিস মানতে হবে, হাদিস মানা মুসলমানদের জন্য জরুরি। 500-600 পৃষ্ঠার বইয়ে হাদিসের প্রশংসা করেছে। এই হাদিসের প্রশংসা করতে 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 এক জায়গায় গিয়ে বলেছে, কোনো একটা হাদিসের নিচে দেখা যাচ্ছে 10,000 হাদিসের উপরে সে মন্তব্য করেছে, বা 1000 হাদিসের উপরে মন্তব্য করেছে। 1000 হাদিসের 999টা হাদিসের প্রশংসা করেছে। শুধু একটা হাদিসের নিচে লিখে দিয়েছে যে এই হাদিসটা মানবিকতার সাথে যায় না। তখন এবার আপনি ভাবছেন, তাই তো, সে তো 999টা হাদিসের প্রশংসা করলো, একটা হাদিসের ভুল ধরলো, মানে এই হাদিসে ভুল আছে। তখন এইখানে এক শ্রেণীর মানুষ তৈরি হয়েছে যারা মনে করেছে যে তাদের যে কথাগুলো বলা হচ্ছে বা তারা যে কথাগুলো বলছে এই কথাগুলো হচ্ছে সত্য কথা। তখন মুসলমানেরা তাদের কথার দ্বারা প্রভাবিত হয়েছে। তখন মুসলিম লেখক তৈরি হয়েছে যারা মুসলমানদের বিরুদ্ধেই লেখালেখি করেছে, যেমন মিশরের তহা হুসাইন, আফগানের জামাল উদ্দিন আফগানি, আমাদের বাংলাদেশের বেগম রোকেয়া সহ আরও যত সাহিত্যিক আছেন, আরও যত বড় বড় লেখক লেখিকা আছেন, যারা ওই সমস্ত লেখক লেখিকার দ্বারা প্রভাবিত হয়েছে। এটা ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মূল সূচনা হচ্ছে 1800 সাল থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মূল লক্ষ্য কি ছিল? বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের কয়েকটা মূল লক্ষ্য ছিল। তার মধ্যে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সবচেয়ে বড় মূল লক্ষ্য ছিল ইসলামী খেলাফতের পতন ঘটানো। ইসলামী খেলাফতের পতন ঘটানো। এবং তারা 1924 সালে কামাল পাশার মাধ্যমে তুরস্কে ইসলামী খেলাফতের পতন ঘটিয়েছিল। ইসলামী খেলাফতের পতন ঘটানোর পরে তাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে যেখানে যত মুসলিম রাষ্ট্র তৈরি হবে সেই মুসলিম রাষ্ট্রের নেতারা, মুসলিম রাষ্ট্রের শাসকেরা নামে মুসলিম হবে কিন্তু কাজে খ্রিস্টানদের প্ল্যান বাস্তবায়ন করবে। দেখবেন কেউ বলেছে, নাম রেখেছে মুসলিম, তাহাজ্জুদ গুজার, পরহেজগার, নামের আগে পিছে শায়েখ আছে, মোহাম্মদ আছে, আরও কিছু আছে, কিন্তু হুকুম জারি করছে কি? অমুসলিমদের করা হুকুম জারি করছে। কেউ বলছে মদ খাওয়া জায়েজ, কেউ বলছে সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া জায়েজ, কেউ বলছে নারী অধিকারের নামে নারীরা ঘরের বাইরে এসে খেলাধুলায় অংশগ্রহণ করবে, নারীদের জন্য খেলাধুলা করা জায়েজ। বাদশার ফরমান চলে এসেছে। যখন বাদশার ফরমান চলে এসেছে ইসলামী সমাজের, ইসলামী দেশের, ইসলামিক বাদশার যখন ফরমান চলে এসেছে, তখন নাজায়েজ জিনিসও কি হয়ে গেছে? জায়েজ হয়ে গেছে। এখন তো আর কথা বলা যাবে না, কেননা মুসলিম দেশের মুসলিম বাদশা ইসলামের বিরুদ্ধে হুকুম দিয়ে দিয়েছেন। এখন তো কথা বলার কোনো আর রাস্তা নাই।
এটা ছিল তাদের দ্বিতীয় প্ল্যান, যে দেশ হবে মুসলমানদের, বাদশাহ হবে মুসলিমের, কিন্তু প্ল্যান এবং কাজ সব কিছু বাস্তবায়ন করবে কাদের? অমুসলিমদের। এটা ছিল দ্বিতীয় বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের দ্বিতীয় হামলা। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর হামলা, বুদ্ধিবৃত্তিক লড়াই যেটা মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানেরা চালিয়েছিল, মানে মুসলমানদের মেধায় তারা যে সবচেয়ে বড় হামলা চালিয়েছিল, সেই হামলার মূল যে কেন্দ্রবিন্দু ছিল সেটা হচ্ছে ইসলামী সমাজের নারীরা। ইসলামী সমাজের নারীরা। মহান আল্লাহ তাআলা পুরো ইসলামী সমাজকে যেই পিলারের ওপর দাঁড় করিয়ে রেখেছেন, সেই পিলারের নাম হচ্ছে নারী সমাজ। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন না। মহান আল্লাহ তাআলা পুরো যে ইসলামী সমাজ এবং ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করিয়েছেন, সেই প্রতিষ্ঠার মূল ভিত্তি হচ্ছে কারা? নারী সমাজেরা। কিভাবে নারী সমাজ? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তৈরি হয়েছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন, ইমাম শাফিঈ হয়েছিলেন, ইমাম শাফিঈকে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হয়েছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আমি আমার জীবনের প্রথম দিকে গান গাইতে পছন্দ করতাম, আমার শখ ছিল যে আমি গায়ক হব। তখন আমার মা আমাকে বলল, হে ইবনে মালিক, হে মালিক, তুমি গায়ক হইও না, আমি গায়কদেরকে ঘৃণা করি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মায়ের এই একটা কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহর জীবনকে পরিবর্তন করে দেয়। তারপরে উনি বলছেন যে আমার মা আমার মাথায় উঁচা টুপির সাথে পাগড়ি বেঁধে দেয় এবং পাগড়ির উপর ওই খাতা আর কলম দিয়ে আমাকে মুহাদ্দিসিনদের দার্সে বসার জন্য পাঠায়। তিনি তার মায়ের কারণে ইমাম মালিক হয়েছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আমার বয়স যখন 16 বছর, তখন আমার মা আমাকে নিয়ে হজ করতে গেলেন। কেন হজ করতে গেলেন? আমার মা আমাকে নিয়ে হজ করতে গেলেন যেন আমি হজ করে মদিনায় যে মুহাদ্দিসিন আছে, যে আলেম ওলামা আছে, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে আমি ইমাম শাফিঈ হয়েছে এই কারণে, যখন আমি ছোট ছিলাম তখন আমার মায়ের কাছে এত টাকা ছিল না যে আমার মা শিক্ষক রেখে আমাকে পড়াবে। তখন আমার মা আমাকে বলল, আগের যুগে তো আর এখনকার মতো কম্পিউটার ছিল না, এখনকার যুগে কিছু লোক আছে যারা কম্পিউটারে লেখালেখি করে, আপনি যাকে গিয়ে বলেন ভাই 1 পৃষ্ঠা লিখে দাও তো কম্পিউটারে। তো আগের যুগে এরকম মানুষ ছিল যারা মানুষের কথা লিখে, ভাই আমাকে একটা চিঠি লিখে দেন তো, তখন মানুষ চিঠি লিখে দিত। তো যারা হাদিস লিখতো তারা ওই লেখকদের কাছে গিয়ে হাদিস পড়তো আর বলতো, এই হাদিসটা লিখেন তো, এই হাদিসটা আমাকে লিখে দেন। তো ইমাম শাফিঈ ছিলেন অনেক দরিদ্র ঘরের সন্তান, অনেক হতদরিদ্র ঘরের সন্তান। তখন তার মা তাকে বললেন, তুমি বাজারে বা ওই যে লেখকদের যে জায়গা আছে, লেখকদের ওই জায়গায় যাও আর ওখানে গিয়ে বসে থাকো। তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওখানে গেলেন, আর মানুষ এসে যখন লেখকদেরকে হাদিস লিখতে বলতো আর হাদিস পড়তে বলতো, তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওই হাদিস শুনতেন আর ওই হাদিস মুখস্থ করতেন। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ হয়েছিলেন, তাকে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই। সালাউদ্দিন আইয়ুবী হয়েছিলেন, সালাউদ্দিন আইয়ুবীকে জন্ম দেওয়ার মতো মা ছিল তাই। মহান আল্লাহ তাআলা পুরুষ সমাজকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে পুরুষ সমাজ কাজ করবে, টাকা উপার্জন করবে, ঘরে এসে স্ত্রীর হাতে টাকা তুলে দিবে, আর স্ত্রী ওই টাকা খরচ করে নিজের সন্তানকে মানুষ করবে। এটা হচ্ছে মায়ের কাজ। ইহুদি খ্রিস্টানেরা কি করেছে? যেন কোনো সালাউদ্দিন আইয়ুবী তৈরি না হয়,
যেন কোনো ইউসুফ বিন তাশফিন তৈরি না হয়, যেন কোনো মোহাম্মদ গজনী তৈরি না হয়, যেন কোনো কুতুবুদ্দিন বাইবার্স তৈরি না হয়, যেন কোনো ইমাম আহমদ ইবনে হাম্বাল তৈরি না হয়। এই জন্য তারা ওই মা সমাজকে কি করেছে, ঘরের ভেতর থেকে বের করে নিয়ে এসেছে আর সম অধিকারের ধোঁয়া দিয়েছে, সম অধিকারের আওয়াজ উঠিয়েছে। সম অধিকার কি? সম অধিকার হচ্ছে আমি পুরুষের সাথে মাঠে কাজ করব, এটা সম অধিকার। আমি পুরুষের সাথে স্কুলে পড়াবো, এটা হচ্ছে সম অধিকার। ইসলাম এটাকে সম অধিকার বলে না। সম অধিকার কে চাইবে? যে নিচে থাকে সে সম অধিকার চাইবে, যে ওপরে থাকে সে কি কোনোদিন সম অধিকার চায়? আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, যেই মহিলা মাঠে কাজ করছে পুরুষের সাথে, ওই মহিলা প্রকৃত উত্তম পেশার অধিকারী, নাকি যেই মহিলা ঘরে বসে একজন প্রধানমন্ত্রী বানানোর কাজ করছে তার পেশা বেশি উত্তম? বুঝতে পারেননি মনে হয় আমার কথা। মায়ের কাজ হচ্ছে ঘরে বসে প্রধানমন্ত্রী বানানো, মায়ের কাজ হচ্ছে ঘরে বসে সেনাপতি বানানো, মায়ের কাজ হচ্ছে ঘরে বসে মাইক্রোসফট কোম্পানির মালিক তৈরি করা, মায়ের কাজ হচ্ছে ঘরে বসে সালাউদ্দিন আইয়ুবী তৈরি করা, মায়ের কাজ হচ্ছে ঘরে বসে ইমাম শাফি তৈরি করা, মায়ের কাজ হচ্ছে ঘরে বসে ইমাম বুখারী তৈরি করা, মায়ের কাজ হচ্ছে ঘরে বসে ঢাকা ইউনিভার্সিটির ভিসি তৈরি করা, মায়ের কাজ হচ্ছে ঘরে বসে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ যত ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটির প্রফেসর তৈরি করা। এখন প্রফেসর তৈরি করার পেশা বেশি উত্তম, নাকি একজন পুরুষের সাথে মাঠে ধান লাগানোর পেশা বেশি উত্তম? সন্তানকে প্রধানমন্ত্রী বানানোর পেশা হচ্ছে বেশি উত্তম, সন্তানকে সালাউদ্দিন আইয়ুবী বানানোর পেশা হচ্ছে বেশি উত্তম। কিন্তু আপনাকে শিখিয়েছে যে সম অধিকার লাগবে, স্কুলে গিয়ে পুরুষের সাথে পড়াতে হবে, এটা হচ্ছে সম অধিকার। এটা আবার কিসের সম অধিকার? আমি নারী সমাজ, মহান আল্লাহ তাআলা আমাকে পুরো ইসলামী সমাজের বড় বড় নেতাদের তৈরি করার দায়িত্ব দিয়েছেন। মহান আল্লাহ তাআলা, আমি নারী, আমাকে ইসলামী সমাজের খলিফা তৈরি করার দায়িত্ব দিয়েছেন। আমি নারী, মহান আল্লাহ তাআলা আমাকে ইসলামী সমাজের বাদশা তৈরি করার দায়িত্ব দিয়েছেন। আমি নারী, মহান আল্লাহ তাআলা আমাকে প্রফেসর তৈরি করার দায়িত্ব দিয়েছেন। আমি এই পৃথিবীর মূল শাসক, আমি কিসের পুরুষের সাথে পড়াতে যাব? আমার জন্য আলাদা স্কুল প্রতিষ্ঠা করতে হবে, এটার নাম অধিকার। আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, আমি কেন পুরুষের সাথে পড়াতে যাব? এইটার নাম হচ্ছে অধিকার। আমার পেশা সর্বোত্তম পেশা, আমাকে প্রফেসর বানানোর পেশা দেওয়া হয়েছে, আমাকে প্রধানমন্ত্রী বানানোর পেশা দেওয়া হয়েছে, আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পুরুষ যে সুবিধা পায় তার চেয়ে বেশি সুবিধা দিয়ে, বেশি সুযোগ সুবিধা দিয়ে, বেশি নিরাপত্তা দিয়ে আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয়, আলাদা স্কুল, আলাদা ওকালতির জন্য অফিস আদালত, আলাদা হাইকোর্ট প্রতিষ্ঠা করে দিতে হবে। এটা হচ্ছে নারীর অধিকার। কিন্তু আপনাকে আর বিপরীত অধিকার শেখানো হয়েছে, আপনাকে ঘর থেকে বের করে মাঠে কাজ করতে নিয়ে গিয়ে বলছে এটা তোমার অধিকার দিলাম। আপনাকে পুরুষের সাথে মাঠায়, ওই দেখেন না আপনাদের চাপাই অঞ্চলে রাস্তায় পুরুষের সাথে নারীরা মাটি কাটে, আর ওই নারী ওই মাথায় টালি মানে ওই টুকরিতে করে মাটি নিয়ে যায় আর ফেলে দিয়ে বলে এটা হচ্ছে আমার অধিকার। আপনার গ্রামের অঞ্চলে যে এনজিওরা আছে না, যে এনজিওরা আপনাদের গ্রামের বাড়িতে নারীকে গিয়ে বলে যে আপনি ঘরে বসে রান্না করবেন কেন, পুরুষের সাথে গিয়ে কাজ করেন, মাঠে কাজ করেন, অফিসে কাজ করেন। অফিসে কাজ করাটা হচ্ছে অফিসে কাজ করাটা হচ্ছে নারীর অধিকার। আজকে থেকে আপনি নিজে বলতে শিখুন, আপনার বোনকে বলতে শেখান, আপনার মাকে বলতে শিখান, আপনার স্ত্রীকে বলতে বিক্রি করব, প্রাণের জুস বিক্রি করব। মানুষ হাসবে না মানুষ তার প্রশংসা করবে? মানুষ ওকে পাগল বলবে। মানুষ ওকে কি বলবে? পাগল বলবে। এখন আপনার স্ত্রী আর আপনার মা ঘরের মধ্যে বসে থেকে প্রধানমন্ত্রীর চাকরি বানানো ছেড়ে দিয়ে, দেশ পরিচালনার জব ছেড়ে দিয়ে, সেনা পরিচালনার জব ছেড়ে দিয়ে, অফিস আদালত নিজের আয়ত্তে বানানোর জব ছেড়ে দিয়ে বলছে আমি রাস্তায় মাটি কাটব, আমি রাস্তায় পুরুষের সাথে, আমি জমিতে পুরুষের সাথে ধান লাগাবো। তো এখন ওই নারীর উপর হাসা উচিত
না ওই নারীর অধিকার পেল বলে প্রশংসা করা উচিত? তো ওই প্রাণ কোম্পানির মালিককে ঘরে বসে থেকে প্রাণ কোম্পানি চালাতে হয়, একজন মা ঘরে বসে থেকে তার সন্তানদের প্রধানমন্ত্রী বানাবে, সেনাপ্রধান বানাবে, আর পুরো দেশ ঘরে বসে থেকে পরিচালনা করবে, এর নাম হচ্ছে নারী। এটা হচ্ছে নারীর প্রকৃত সম্মানের জায়গা। আপনারা আব্বুর কাছ থেকে বহু বক্তব্যে একটা হাদিস শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মেরাজের ঘটনায়, আমি জাহান্নামে গেলাম, তো জাহান্নামে গিয়ে দেখি শুধু নারী আর নারী, জাহান্নামে গিয়ে দেখি শুধু নারী আর নারী, পুরো জাহান্নাম নারী দিয়ে ভর্তি করা আছে। এই হাদিস শোনেননি? মানে কি আল্লাহর সাথে নারীদের শত্রুতা আছে? নারীরা কম সম্মানের? নারীরা পুরুষদের চেয়ে নিচু? তাহলে আল্লাহ তাআলা নারীদের সবচেয়ে বেশি জাহান্নামে কেন দিলেন? এবার আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নোকিয়া কোম্পানি আছে না, নোকিয়া কোম্পানির নাম শুনেছেন? নোকিয়া কোম্পানি আর আগের মতো কিন্তু পরিচিত নয়। আগে মানুষের পকেটে পকেটে নোকিয়া কোম্পানি ছিল। তো নোকিয়া কোম্পানির একটা গাড়ি চালক যদি গাড়ি চালাতে গিয়ে ভুল করে অ্যাক্সিডেন্ট করে দেয়, ওই গাড়ি ভর্তি যদি নোকিয়া কোম্পানির মোবাইল থাকে, 1 কোটি টাকার নোকসান হতে পারে, 2 কোটি টাকার নোকসান হতে পারে, ধরলাম 5 কোটি টাকার নোকসান হলো ওই ড্রাইভারের ভুলের কারণে। কিন্তু নোকিয়া কোম্পানির সিইও যে ডিসিশন দেয়, যে সিদ্ধান্ত দেয়, যে সিদ্ধান্ত তৈরি করে, সে যদি একটা সিদ্ধান্ত দিতে ভুল করে, তাহলে পুরো নোকিয়া কোম্পানি কি হবে? বরবাদ হয়ে যাবে। নোকিয়া কোম্পানি বরবাদ হয়েও গেছে, সেটা আপনারা দেখেছেন। আপনার স্কুলের আরও একটা উদাহরণ দেয়, আপনার স্কুলের পিয়ন, ও যদি একটা ভুল করে, বা কথার কথা আপনার দোকানের কর্মচারী, আপনার দোকান আছে, এই বাজারে আপনার একটা দোকান আছে, আপনার দোকানে 5 লক্ষ টাকার মাল আছে, আপনার কর্মচারী যদি ভুল করে, তো 100 টাকার জিনিস সে 50 টাকায় দিয়ে দিল, আপনার 50 টাকা নোকসান হলো, 1000 টাকা নোকসান হলো। কিন্তু আপনি মালিক, আপনি যদি হিসাবে ভুল করেন, তাহলে আপনার দোকানে 10,000 20,000 টাকার নোকসান হতে পারে, বা 50,000 টাকার নোকসান হতে পারে। তো আপনার দোকানের কর্মচারীর ভুলের অপরাধ আর আপনার অপরাধ কি সমান? নোকিয়া কোম্পানির ওই ড্রাইভারের অপরাধ আর নোকিয়া কোম্পানির সিদ্ধান্তদাতা সিইওর অপরাধ কি সমান? সমান না। তো যেই ব্যক্তিকে, যেই নারীকে মহান আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী বানানোর পেশা দিয়েছেন, আর যেই পুরুষকে টাকা ইনকাম করার পেশা দিয়েছেন, দুইজন যদি ভুল করে, দুইজনের অপরাধ কি সমান হবে? সে মহান আল্লাহ তাআলা তাকে না প্রধানমন্ত্রী বানানোর পেশা দিয়েছেন, প্রধানমন্ত্রী বানানোর দায়িত্ব দিয়েছেন, সেনাপ্রধান বানানোর দায়িত্ব দিয়েছেন, প্রফেসর বানানোর দায়িত্ব দিয়েছেন, ভিসি বানানোর দায়িত্ব দিয়েছেন, সমাজের নেতা বানানোর দায়িত্ব দিয়েছেন। কেউ যদি ওই দায়িত্বে গাফলতি করে, তাহলে ওই দায়িত্বের অপরাধ, ওই দায়িত্বে ভুলের অপরাধ আর একজন সাধারণ পুরুষের ভুলের অপরাধ কি সমান? তো তার অপরাধ যদি ওই পুরুষের চেয়ে বেশি হয়, তাহলে তো তাকে বেশি জাহান্নামে দিতেই হবে। আল্লাহ তাআলা তাকে নিচু, হীন, জঘন্য, দুর্বল হওয়ার জন্য জাহান্নামে দিয়েছেন এটা নয়, বরং তার দায়িত্ব ছিল মহান, আর সে তার মহান দায়িত্বে গাফলতি করেছে, মহান জিম্মেদারিতে গাফলতি করেছে। এই জন্য মূলত মহান আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছে। এই নারীবাদীরা আপনাকে আরও একটা আয়াত, আমাদের সমাজের মা বোনদেরকে আরও একটা আয়াতের ভুল ব্যাখ্যা করিয়েছে। কি ভুল ব্যাখ্যা করিয়েছে? কোরআনের মধ্যে একটা আয়াত আছে যেখানে মহান আল্লাহ তাআলা বলছেন যে ফাতু হারসাকুম আন্না শিতুম, যে তোমরা, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত, তোমরা তোমাদের ক্ষেতে যেভাবে খুশি যাও। তখন এবার ওই নারীবাদীরা আপনার বোনের মনে, আপনার স্ত্রীর মনে প্রশ্ন দিচ্ছে যে দেখো, তোমার আল্লাহ তোমাকে ক্ষেতের সাথে তুলনা দিল, তোমার আল্লাহ তোমাকে নিচু করে দিল, কিসের তুমি কোরআন মানো, কিসের তুমি হাদিস মানো, কিসের তুমি ওই আল্লাহর বোরখা পরে ঘর থেকে বের হবা? ওই আল্লাহর বোরখা পরারও দরকার নাই, ওই আল্লাহর হুকুম হাকাম মানারও দরকার নেই, আমি যে কথা বলছি সেই কথা শোন। এটা আপনাকে শিখিয়েছে। এইখানে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আজকে যদি পুরো বাংলাদেশের যত ধানের জমি আছে, যত গমের জমি আছে, আর যত আলুর ক্ষেত আছে, সব ক্ষেত খামারকে যদি জ্বালিয়ে দেওয়া হয়,
বাংলাদেশের মানুষ আগামী 1 মাসের মধ্যে না খেয়ে মারা যাবে না যাবে না? যত ক্ষেত খামার আছে বাংলাদেশের, সব ক্ষেত খামারকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তো বাংলাদেশের মানুষ আগামী 1 মাস পরে খাওয়ার জন্য কিছু খুঁজে পাবে না। তো নারীরা হচ্ছে এমন ক্ষেত, ওই ক্ষেত যদি ধ্বংস হয়ে যায় তাহলে ইসলামী সাম্রাজ্য এবং ইসলামী সমাজ আর প্রতিষ্ঠা হবে না। ওইটা ক্ষেত, ওই ক্ষেতকে যদি কেউ ধ্বংস করে দেয়, ওই ক্ষেতকে যদি কেউ নষ্ট করে দেয়, ওই ক্ষেতকে যদি কেউ ধূলিসাৎ করে দেয়, তাহলে ওই ক্ষেতকে ধূলিসাৎ করে দিলে, ওই ক্ষেতকে নষ্ট করে দিলে এই ইসলামী সমাজ আর প্রতিষ্ঠা হবে না। আজকে ঘরে ঘরে প্রশ্ন, কেন আমরা ইসলামী খেলাফত ফিরে পাই না? কেন আমরা ইসলামী ভালো শাসক পাই না? কেন আমরা ইমাম বুখারীর মতো মুহাদ্দিস পাই না? কেন আমরা ইমাম শাফির মতো বড় ইমাম পাই না? কেন আমরা ইমাম মালিকের মতো বড় মুহাদ্দিস পাই না? কেন আমরা ইমাম আহমদ বিন হাম্বলের মতো বড় 10 লক্ষ হাদিসের সুমহান মুহাদ্দিসের দেখা পাই না? কেন আমরা ইমাম আলবানির মতো দেখা পাই না? আমি আপনাকে বলবো, আগে ইমাম আলবানিকে তৈরি করার মতো মা ঘরে পায়দা করেন, ঘরে ঘরে ইমাম আলবানি তৈরি হবে। ইমাম শাফিকে জন্ম দেওয়ার মতো কন্যা সন্তান ঘরে প্রস্তুত করেন, ঘরে ঘরে ইমাম শাফি তৈরি হবে। আজ থেকে 1000 বছর পূর্বে যদি ঘরে ঘরে মুহাদ্দিস তৈরি হয়, আজ থেকে 1000 বছর পূর্বে যদি ঘরে ঘরে আলেম উলামা তৈরি হয়, আজ থেকে 1000 বছর পূর্বে যদি ঘরে ঘরে মুজাহিদিনে মিল্লাত তৈরি হয়, আজ থেকে 1000 বছর পূর্বে যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো ব্যক্তি তৈরি হয়, বাইবার্সের মতো সেনাপতিরা তৈরি হয়, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো মহান সেনাপতিরা তৈরি হয়, খালিদ বিন সাইফুল্লাহর মতো বিশ্ববিজেতা বীরেরা তৈরি হয়, তারেক বিন জিয়াদের মতো স্পেন বিজেতা বীরেরা তৈরি হয়, মুসা বিন নুসাইর আর মুসা বিন আবি গাসসানের মতো যদি মহান সেনাপতিরা আজ থেকে 1000 বছর পূর্বে তৈরি হয়, তাহলে আজকেও ওই রকম মহান মহান সেনাপতিরা তৈরি হবে। যদি ঘরে ঘরে ওই ধরনের মহান সেনাপতি জন্ম দেওয়ার জন্য মায়েরা প্রস্তুত হয়, শিক্ষিত, ধর্মপ্রাণ, ভীতু, আল্লাহ তাআলাকে ভয় করে, পরহেজগার, দিনদার কন্যা সন্তান ঘরে পায়দা করেন, ঘরে দিনদার মা সৃষ্টি করেন, আপনার ঘরে ইমাম বুখারী তৈরি হবেই হবে ইনশাআল্লাহ। আপনার ঘরে বিন ইউসুফ তৈরি হবেই হবে যদি আপনার ঘরে বিন ইউসুফের মায়ের মতো মা থাকে। তো ইহুদি খ্রিস্টানেরা ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে তৃতীয় ভয়ঙ্কর যে যুদ্ধ পরিচালনা করেছিল সেটি হচ্ছে নারী সমাজের বিরুদ্ধে যুদ্ধ। নারী সমাজকে তাদের মহান দায়িত্ব থেকে হটিয়ে নিয়ে এসে চুচরা সাধারণ অবহেলিত দায়িত্ব দিয়ে অধিকার চর্চা করানোর যে মহাযুদ্ধ চালিয়েছে সেটা হচ্ছে ইসলামী সমাজের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমানেরা জিতে যায় এবং মুসলমান নারী পুরুষেরা যদি বুঝতে শেখে, মুসলিম মা এবং বোনেরা যদি বুঝতে শেখে যে আমার প্রকৃত দায়িত্ব হচ্ছে ঘরে বসে সন্তান তৈরি করার দায়িত্ব, আমার প্রকৃত জিম্মেদারি হচ্ছে ঘরে বসে সেনাপ্রধান বানানোর জিম্মেদারি, তাহলে অবশ্যই ইসলামী সমাজ আবার ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ইসলামী খেলাফত আবার প্রতিষ্ঠা হবে যদি ঘরে ঘরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার মতো নারীরা জন্মগ্রহণ করে ইনশাআল্লাহ। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের চতুর্থ এবং ভয়ঙ্কর যে হামলা ছিল সেটা হচ্ছে ইসলামী আকীদা সম্পর্কে এবং ইসলামী বিশ্বাস সম্পর্কে আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। ইসলামী আকীদা এবং ইসলামী বিশ্বাসের বিষয়ে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া মানে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের চতুর্থ এবং ভয়ঙ্কর হামলা ছিল ইসলামী হুকুম আহকাম এবং ইসলামী শিষ্টাচার সম্পর্কে আপনাকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। কীরকম সন্দেহের মধ্যে ফেলে দেওয়া? আপনাকে একটা উদাহরণ দেই। আপনি ফেসবুকে ছবিতে দেখেছেন যে বিল গেটস লাইনে দাঁড়িয়ে আছে কোনো কিছু কেনার জন্য, এই ছবি ফেসবুকে দেখেননি? তখন আপনি এবার ফেসবুকে লিখছেন, দেখো কত বড় ব্যক্তি লাইনে দাঁড়িয়ে জিনিস কিনছে। আপনি প্রশংসা করছেন, আপনার মতো আরও 50 জন প্রশংসা করছে, সবার কাছে বিল গেটস মহান ব্যক্তিতে পরিণত হয়েছে, তার আদর্শ যেন মহান আদর্শ।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বহু বছর আগে 1450 বছর আগে একটা হাদিস বলেছেন। সেই হাদিস হচ্ছে ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকাতুন। অর্থাৎ আপনি যখন ব্যাংকে টাকা তোলার জন্য দাঁড়িয়ে আছেন, আপনি যখন ব্যাংকে টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, তখন আপনার পেছনে আরও একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন আপনি বুঝতে পারছেন যে ওই ব্যক্তির প্রয়োজন আপনার প্রয়োজনের চাইতে বেশি। তখন আপনি তাকে বললেন, ভাই আপনি সামনে আসেন, আমি আপনাকে সামনে করে দিলাম, আপনি টাকাটা আগে তুলে নিয়ে যান। ইসলামের পরিভাষায় এই একজন ব্যক্তিকে লাইনের পেছন থেকে আগে করে দেওয়াটা হচ্ছে সাদাকা। কিন্তু আপনি তো আর এই হাদিস জানেন না, আপনি জানেন বিল গেটসের ছবির কথা। আপনি দেখেছেন যে কোনো এক দেশের প্রধানমন্ত্রী অফিসে যাচ্ছে সাইকেল চালিয়ে, তখন আপনি পুরো ফেসবুক জুড়ে ওই প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। ওই প্রধানমন্ত্রীর প্রশংসায় আপনি কত কথা উচ্চারণ করছেন তার ঠিক নেই। আপনি নিজেকে দুর্বল মনে করছেন এবং ওই প্রধানমন্ত্রীর প্রতি আপনার ভালোবাসা তৈরি হচ্ছে। কিন্তু আপনি ওই প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে ভুলে গেছেন যে আজ থেকে 1400 বছর পূর্বে এই পৃথিবীতে একজন বাদশা ছিল, যেই বাদশার হুকুমে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত বাদশা ছিল, যত আমির ওমারা ছিল, সব ওই বাদশার হুকুমে কাঁপত। ওই বাদশা দাসকে উটের পিঠে চড়িয়ে নিজে লাগাম টেনে নিয়ে চলে গেছেন মদিনা থেকে বাইতুল মাকদাসে, বর্তমান ফিলিস্তিনে কয়েক হাজার কিলোমিটারের পথ। সেই খলিফা, সেই বাদশার নাম আপনি জানেন? সেই বাদশার ঘটনা আপনার মনে আছে? ওই সাইকেল চালানো প্রধানমন্ত্রীর ছবি দেওয়ার সময় আপনার কি মনে হয়েছিল যে আমারও একজন খলিফা আছে, আমারও একজন নেতা আছে, আমারও একজন নেতা ছিল, আমারও একজন খলিফা ছিল, আমারও একজন বাদশা ছিল, যে পায়ে হেঁটে যার হুকুমে পুরো পৃথিবী কাঁপত, যার হুকুমে পুরো পৃথিবীর রাজা বাদশারা কাঁপত, যার নাম শুনলে পুরো পৃথিবীর বাদশারা ভয়ে প্রকম্পিত হয়ে উঠত? সেই বাদশা ছেঁড়া কাপড় পরে মদিনা থেকে বাইতুল মাকদাস গিয়েছিলেন। ওই ছবি শেয়ার করার সময় কি আপনার এই মহান খলিফার কথা মনে ছিল? আপনি ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছেন যে আমেরিকার কোনো এক আদালতে একজন ব্যক্তি বলছে, আমি 90 বছরের বৃদ্ধ আর আমার ছেলের বয়স হচ্ছে 75 বছর, আমি আমার ছেলেকে ড্রাইভিংয়ে গাড়ি চালিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন এবার বিচারক বলছে, যান আমি আপনার অপরাধ মাফ করে দিলাম। তখন এবার আপনি সেই ভিডিও ফেসবুকে ছেড়ে বলছেন যে দেখো আমাদের মুসলিম সমাজের অবস্থা আর খ্রিস্টান সমাজের অবস্থা, অমুসলিম সমাজের অবস্থা, তাদের ব্যবহার, তাদের চরিত্র কত উন্নত, তারা কত মানবিক, তাদের চরিত্র কত সুন্দর। কিন্তু আপনি কি ভুলে গেছেন ওই বাদশার কথা, যেই বাদশাহ মদিনায় বসে থেকে চিঠি লিখে পাঠিয়েছেন মিশরের বাদশার কাছে যে হে আমর ইবনে লাস, তোমার ছেলেকে নিয়ে তুমি আগামীকাল আমার দরবারে উপস্থিত হও। আমর ইবনে লাস বলছেন, আমি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠি পেলাম যে আমাকে মদিনা থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠিয়েছেন, তখন আমার ভয়ে কাঁপো কাঁপো অবস্থা, আমি কাঁপছি যে আমাকে কেন ওমর ইবনুল খাত্তাব চিঠি দিয়ে এত দ্রুত ডেকে পাঠালেন, তাও আমার ছেলের সাথে। খলিফা চিঠি লিখে পাঠিয়েছেন মিশরের বাদশার কাছে। কেন চিঠি লিখে পাঠিয়েছেন জানেন? মিশরের বাদশার ছেলে একজন অমুসলিম ফেরাউনের বংশধর একজন কিপ্তিকে চাবুক দিয়ে পিটিয়েছে। তখন খলিফার কাছে মিশর থেকে ওই সাধারণ ব্যক্তি, একজন কিপ্তি ব্যক্তি, একজন সাধারণ, একজন অমুসলিম ব্যক্তি মিশর থেকে চলে এসেছে কার কাছে? পৃথিবীর অর্ধজাহানের শাসক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে কার বিরুদ্ধে অভিযোগ করছে? সাধারণ মানুষের বিরুদ্ধে অভিযোগ করছে মিশরের বাদশাহ আমর ইবনুল আসের বিরুদ্ধে। একজন সাধারণ মানুষ অভিযোগ করছে খলিফার কাছে। কার বিরুদ্ধে? মিশরের বাদশার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে নিজের দরবারে ওই কিপ্তিকে দিয়ে তার সন্তানকে পিটিয়ে নিচ্ছেন। আপনি যখন ওই ভিডিও শেয়ার করেছেন তখন আপনার মনে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শপূর্ণ এই মানবিক ইতিহাস আপনার মনে ছিল?
আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জেনে রাখুন, আপনার ইসলাম আপনাকে যে মানবিকতা দেখিয়েছে, আপনার ইসলাম আপনাকে যে চরিত্র শিখিয়েছে, আপনার ইসলাম আপনাকে যে শিষ্টাচার শিখিয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মানবিক এবং সবচেয়ে সুন্দর চরিত্র। আপনার ইসলাম আপনাকে যে ব্যবহার শিখিয়েছে পৃথিবীর বুকে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবহার। আমি আপনাকে একটা ঘটনা শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, তার সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদি আসলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, আসসালামু আলাইকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আসসালামু আলাইকা, হে মুহাম্মদ, আপনার মৃত্যু হোক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়া আলাইকুম, মানে এটা বলেননি যে তোমাদেরও মৃত্যু হোক। কি বলেননি? তোমাদেরও মৃত্যু হোক, এই কথা উনি উচ্চারণ করেননি। উনি কত সুন্দর শিষ্টাচারের অধিকারী, মৃত্যু শব্দটা উনার মুখ দিয়ে উচ্চারণ হয়নি। উনি বলছেন ওয়া আলাইকুম, মানে তোমরা আমার জন্য যা দোয়া করলে সেটাও তোমাদের উপর ফিরে যাক।